নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অরিত্র মণ্ডল। আমি আজকে আপনাদের সামনে এসেছি একটা এমন কিছু তথ্য দেওয়ার জন্য, যে তথ্য শুনলে আপনারা অনেকে আনন্দিত হবেন এবং অনেকের মনেই প্রশ্ন উঠবে যে এটা কি আদেও হওয়া উচিত ছিল, নাকি এর পিছনে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে, নাকি এটা কোনো রাজনৈতিক সাজিশ হতে পারে। তো চলুন জেনে নিই আজ কি নিয়ে কথা বলবো। সেটা আপনাদের দেরি না করে খুব শীঘ্রই আপনাদের জানিয়ে দেবো এবং আপনাদের সঙ্গে আপনাদের রায় আমরা জানার চেষ্টা করব। সাধারণ মানুষ কি চাই, সাধারণ জনগণ কি চাই, এই পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ, সাধারণ মানুষ তথা সমস্ত সম্প্রদায়ের মানুষ কি চাই, সবার মনের ভিতরে কি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নেরই আমরা আজকে সমাধান নিয়ে এসেছি। এবং আমরা চাই এই প্রশ্নের সমাধান আপনারা সাধারণ মানুষরাই দিন কমেন্ট বক্সের মাধ্যমে। আপনাদের জন্য কমেন্ট বক্সটি খোলা রয়েছে, আপনাদের সকলের মতামত আপনারা এই কমেন্ট বক্সে ভরে দিন এবং ভিডিওটিকে এত পরিমাণ শেয়ার করুন যেন প্রত্যেকটা ভারতীয় নাগরিক তথা প্রত্যেক সম্প্রদায় তথা বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষ যেন এই ভিডিওটিকে দেখতে পারে এবং প্রত্যেকটি মানুষ তার নিজের নিজের রায় এই কমেন্ট বক্সে জানান। তো আজকে কথা বলতে চলেছি বন্ধুরা, অনেকেই হয়তো বুঝতে পেরেছেন, আবার অনেকেই হয়তো বুঝতে পারেননি। যারা বুঝতে পেরেছেন তারা হয়তো এতক্ষণে আনন্দিত হতে লেগেছেন এবং যারা বুঝতে পারেননি তারা হয়তো এখনো ভাবছেন কি হতে পারে সেই কথা। তো চলুন বলি, সরকার যে একটা নতুন বিল পাশ করেছে গত সোমবার, সেই বিলটি হচ্ছে ইউসিসি বিল, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড। এই বিলের কি কার্যকারিতা এবং এই বিলটি কেন পাশ করা হচ্ছে এবং এই বিলের পিছনে কি কারণ রয়েছে, সমস্ত কিছুই আজ আপনাদের সামনে তুলে ধরবো। আমরা জানি এই ইউসিসি সিভিল কোড একটি এমন আইন, যে আইনের মাধ্যমে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একই আইনের আওতায় আনা হবে। আপনারা যারা এই আইনের ব্যাপারে শুনেছেন এবং যারা শোনেননি, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আজকে আপনারা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পারবেন, ক্লিয়ারিফিকেশন হয়ে যাবে যে কি এই ইউসিসি আইন। অনেক মানুষ এমন রয়েছে যারা না জেনে না বুঝে অতিরিক্ত লাফিয়ে বেড়াচ্ছে, মানুষকে ভুলভাল বোঝাচ্ছে। আসলে এই ইউসিসি আইন এমন একটা আইন, যে আইনের মাধ্যমে এই পশ্চিমবঙ্গের যে কোনো ধর্মে বর্ণের মানুষই হোক, তাকে একই আইনের মধ্যে দিয়ে যেতে হবে। আর এর জন্যই তো আমাদের প্রতিবাদ এতদিন জারি ছিল। সকল নাগরিক, সকল মানুষ, আমরা সকলে কিন্তু একই কথা বলেছি যে প্রত্যেক জনের জন্য একই আইন নিয়ে আসা হোক। আর সেই আমাদের স্বপ্ন, সেই আমাদের চাওয়া আজ যখন পূরণ হতে চলেছে, তখন কিছু শ্রেণীর মানুষ যারা শুধুমাত্র মানুষের পিছনে কাঠি করতে ব্যস্ত থাকে, তারা সকল সময় মানুষের পিছনেই লাগতেই ব্যস্ত থাকে, সেই সমস্ত শ্রেণীর মানুষরা আজ এটা রটাচ্ছে যে এই ইউসিসি আইন নাকি কারোর জন্য ভালো এবং কারোর জন্য খারাপ। ভেবে দেখুন, সেই মানুষটি একদিন কিন্তু চেয়েছে যে প্রত্যেকজন নাগরিকের জন্য একই আইন হোক এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে। যখন সরকার আজ সেই পথেই কাজ করতে চলেছে, সরকার যখন এখন সেই সকল মানুষ, সকল বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের জন্য একই আইন নিয়ে আসতে চলেছে, তখন মানুষের কেন এত ফাটছে? রয়েছে এর পিছনে কারণ, হয়তো অনেক কারণই রয়েছে। আমরা আগামী দিনে হয়তো আস্তে আস্তে জানতেও পারবো কি কারণ রয়েছে। কিন্তু এখন আপনাদের এই বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। যারা এতদিন 4টে 3টে 5টা করে বিয়ে করার টার্গেটে ছিল, যে আমি 3টে বিয়ে করব, 4টে বিয়ে করব, 5টা বিয়ে করব এবং কিছু মানুষকে লুটে নেব এবং কিছু মানুষের সঙ্গে নেমু খারামি করব, সেগুলো আর চলবে না এই পশ্চিমবঙ্গে। কারণ এই ইউসিসি আইনের মধ্যে দিয়ে একাধিক বিবাহ প্রথা, সন্তান দত্তক নেওয়া থেকে শুরু করে, ডিভোর্স নেওয়া থেকে শুরু করে, নারী পুরুষ অর্থাৎ একটি পিতার একজন ছেলে এবং একটি মেয়ে দুজনেরই কিন্তু সমান অধিকারের কথা বলা হয়েছে আইনে। এবং এই আইনের মাধ্যমে এই সমস্ত কাজগুলোকে এই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। যখন আমরা দেখেছি 2026-এ ভোটের আগেই পশ্চিমবঙ্গে এসে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে জানিয়ে দিয়েছিলেন যে এই রাজ্যে যদি বিজেপি সরকার ভোটে জিতে এই রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে সবার প্রথমেই ইউসিসি বিল পাস হবে। কোনো নাগরিক আর 4টে 5টা বিয়ে করতে পারবে না। সেই মানুষের কথাটি আজ পূর্ণ করতে চলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আপনারা কারা কারা খুশি হচ্ছেন এবং কারা কারা খুশি হচ্ছেন না, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই ইউসিসি বিল আপনাদের কার কার পছন্দ এবং এই ইউসিসি বিলের সম্বন্ধে যদি আপনাদের আরো কিছু জানার থাকে, তো সমস্তটাই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের জন্য কমেন্ট বক্সটি কিন্তু সকল সময় খোলা রয়েছে। এবং যারা যারা এই ইউসিসি বিলকে সাপোর্ট করেন, যারা যারা এই ইউসিসি বিলের পক্ষে রয়েছেন, তারা অবশ্যই এই ভিডিওটিকে এত পরিমাণে শেয়ার করুন যেন প্রত্যেকজন নাগরিক তথা ভারতবর্ষের প্রত্যেকজন মানুষ এই ভিডিওটি দেখতে পায় এবং সকলে যেন সতর্ক হয়ে যায়। যারা ভাবছিল এতদিন 4টে থেকে 5টা বিয়ে করবে এবং কিছু মানুষের সঙ্গে নেমো খারামি করবে, প্রতারণা করবে, সেই দিন কিন্তু শেষ। এই পশ্চিমবঙ্গ এবার নতুন দিনের আলোর পথ দেখবে। যাই হোক বন্ধুরা, বেশি কিছু বলবো না। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন। আপনাদের এই ছোট ভাই অরিত্র মণ্ডল।
দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, পরের কোনো প্রতিবাদ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। জয় শ্রী রাম, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।